কি হলো? ওটাই, ও পালিয়ে গেছে। ও নো, এবার? কপাল ভালো, এই মেয়েটার কিছু হয়নি। আজিঙ্কিয়া ওর শরীরটা ছেড়ে দিয়েছে, এখন আবার ওর কাছে কোনো শরীর নেই। ও, তার মানে এখানে থেকে আর কোনো লাভ হবে না, তাই তো? একদম না, তোমার লোকেদেরও এটা বলে দাও। আজ ঝিলের পবিত্র জলের কি হলো? ওই দিয়ে কিচ্ছু হয়নি। কিন্তু তুমি বলছিলে তো। আমি বোধহয় ভুল বলেছিলাম। অনামিকার মুখ। অজয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। অজয়কে এক্ষুনি ফোন করতে হবে। বলো রূপালী। অজয়, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? অজয়, আমি এক্ষুনি বোলের ভেতরে প্রথমে আজিঙ্কার মুখ দেখলাম, তারপর অনামিকার, আর তারপর তোমার মুখ দেখলাম। ও, এর কি মানে অজয়? দেখো রূপালী, আজিঙ্কিয়া আবার আমাদের হাত ফসকে পালিয়ে গেছে। এই মুহূর্তে ওর কাছে কোনো শরীর নেই। তুমি ছেড়ে দাও, তোমরা এই জলের পাত্র কোনো কিছু বলতে পারবে না। অযথা পরিশ্রম করো না। আর শোনো রূপালী, এই মুহূর্তে আমাদের আজিঙ্কিয়ার পিছনে না ছুটে কাঁচের বাকি অংশগুলো উদ্ধার করা উচিত। কি ভুল কিছু বললাম? অজয়ের উপর ভরসা করো না। অজয়ের উপর? কিন্তু কেন? অজয়, এই গাড়ি আমার কন্ট্রোলে নেই। অজয়, 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 এই গাড়িটাকে কন্ট্রোল করতে পারছি না। কারণ এই মুহূর্তে গাড়িটা আমি চালাচ্ছি মিস্টার এসিপি।
এই এসিপি ফোন তুলছে না কেন? কোথায় যাচ্ছ? থ্যাংক গড অজয়, তুমি জানো এখানে কি সব উল্টো পাল্টা ঘটনা ঘটছে। ওই আত্মারা বলছেন যে তোমার কাছ থেকে আমার দূরে থাকা উচিত। দেখো দেখো, ওই দেখো দেয়ালে কি লেখা আছে, অজয় থেকে সাবধান। আর এই কাগজটা, একটা লোক এলো আর এই কাগজটা আমায় দিয়ে গেল, আর এতে লেখা রয়েছে অজয়কে ভরসা করো না। আর ওই এসিপি ফোনই ধরছে না, জানি না কেন। কেননা ও মরে গেছে। কি? কিন্তু কি করে? আমি ওকে মেরে দিয়েছি। চলো চলো তাড়াতাড়ি করো। এই আস্তে, এই এদিকে আস্তে, এদিকে আস্তে, আস্তে 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 তোলো, হ্যাঁ, আস্তে ওদিকে। তোলো, আস্তে। আস্তে আস্তে চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ তোলো। এই ছাড়ো ছাড়ো, গাড়ি ছাড়ো। এই সরে যান, আপনারা সরে যান। অজয়, তুমি আজিঙ্ক্যা? কেন, ভালো লাগলো না বুঝি? আমার তো খুব ভালো লাগছে। আমি আমার শত্রুর শরীরটা নিয়ে নিয়েছি রূপালী। জানো এর ফলে কি হবে? আজিঙ্কিয়া যেটা চাইবে অজয় সেটাই করবে। আর আজিঙ্কিয়া এখন এটাই চাইছে যে যেমন করে সে তার আগের শত্রুদের শেষ করেছে তেমন করে তোমাকেও শেষ করে দিতে। এবারে তোমার পালা রূপালী। বাইরে এসো রূপালী।
লুকিয়ে কোনো লাভ নেই। তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। রূপালী, বাইরে এসো। বাইরে এসো রূপালী, লুকিয়ে কোনো লাভ নেই। হে শুভ আত্মারা, আমাকে সাহায্য করো। মাই গড, হি ইজ সিঙ্কিং। Oh no. He is dead. নার্স, ওয়ার্ড বয়কে ডেকে লাশটাকে মর্গে পাঠাও। ইয়েস স্যার। ওঠো অমরদীপ, তুমি মরতে পারো না। তোমার লড়াই এখনো বাকি আছে, তোমাকে এখনো আরো লড়তে হবে। অমরদীপ, রূপালী তোমাকে ডাকছে, ওর তোমাকে প্রয়োজন। রূপালীকে তুমি সাহায্য করবে না অমরদীপ? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শুভ আত্মারা, আমাকে বাঁচাও। ও, তুমি শুভ শক্তি আমার উপর প্রয়োগ করতে চাইছো? তা দিয়ে কিচ্ছু হবে না রূপালী। তোমার এই আত্মারা আজিঙ্কিয়ার কাছে কিছুই নয়। দরজা খোলো রূপালী, বাইরে এসো রূপালী, রূপালী বাইরে এসো। অমরদীপ ওঠো, অমরদীপ, অমরদীপ ওঠো। হ্যাঁ, এদিকে নিয়ে আয়। জিতু সিস্টার বলেছে বডিটাকে মর্গে শিফট করতে আর এই বেডশিটটাকে চেঞ্জ করে দিতে। অমরদীপ, এরা সবাই ভাবছে যে তুমি মরে গেছো, তোমাকে মর্গে নিয়ে যেতে এসেছে। বলে দাও এদের যে তুমি মরনি, এখনো তোমাকে অশুভের বিরুদ্ধে লড়তে হবে। রূপালীকে সাহায্য করতে হবে তোমাকে। অমরদীপ, মনে জোরানো, ওঠো অমরদীপ, ওঠো। বাইরে এসো রূপালী, রূপালী বাইরে এসো। দরজাটা খোলো রূপালী, দরজাটা খোলো। বাইরে এসো রূপালী, রূপালী বাইরে এসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। রূপালী বাইরে এসো, না হলে আমি দরজাটা খোলো রূপালী। অমরদীপ ওঠো, অমরদীপ এখনই ওঠো। অমরদীপ, অমরদীপ আমার কথা শোনো। অমরদীপ ওঠো, অমরদীপ।
অমরদীপ, অমরদীপ, তোমাকে রূপালী আর অজয়কে সাহায্য করতে হবে। তুমি এইভাবে মরতে পারো না, তোমাকে উঠতেই হবে অমরদীপ। অমরদীপ, অমরদীপ, চোখ খোলো, চোখ খোলো অমরদীপ, চোখ খোলো। আরে 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 এ তো বেঁচে আছে। বেঁচে আছে। আরে ডাক্তারকে রাখো, ডাক্তারকে রাখো। যাচ্ছি। হ্যাঁ, চলো চলো চলো। অমরদীপ, তোমাকে রূপালী আর অজয়কে বাঁচাতেই হবে। যাও। আমি আসছি রূপালী। কি হলো? কি হলো? দেখো না, রক্ত বেরোচ্ছে। দেখো, ভয় পেও না। তোমার কষ্টের উপশম তো আছে আমার কাছে। এখনই ওষুধ দিচ্ছে। অজয়, এটা তুমি কি করছো? অজয়, তুমি এটা করতে পারো না। কে অজয়? কে অজয়? কোথাকার অজয়? আমি আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া। না, তুমি অজয়, তুমি আজিঙ্কা নও। আমাদের দুজনের উদ্দেশ্য আজিঙ্কাকে শেষ করা। অজয়, কি সব বাজে বকে চলেছ তুমি? আজিঙ্কিয়াকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না, কেউ না। এটা আমি কি করছি? রূপালী, অজয়, 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 তুমি এটা করতে পারো না। অজয়, তুমি আমাকে মারতে পারো না। এখন যেটা আজিঙ্কিয়া চাইবে অজয় সেটাই করবে, বুঝেছ? না অজয়, তুমি তুমি আমাকে মারতে পারো না। তুমি আজিঙ্কা নও, তুমি অজয়, অজয়। রূপালী, তুমি এখন এখানে? চলে যাও রূপালী, চলে যাও। না অজয়, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি যাবেই বা কি করে? তুমি তো সেইভাবেই মরবে যেভাবে আর সবাই আমার হাতে মরেছে।
রূপালী, এসব কি করে হলো রূপালী? এসবি আরে আমি তো বেঁচে আছি, কিন্তু তোমার এরকম অবস্থা কে করলো? কে করেছে? অজয়, অজয়? অজিঙ্ক্য, অজিঙ্ক্য, অজয়ের শরীরে। হোয়াট? রূপালী, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নেব রূপালী। যে লড়াইটা তুমি শুরু করেছিলে সেটা আমি শেষ করব। আমি আজিঙ্কিয়াকে ছাড়বো না। আমি এটা জানি যে ও এখন কোথায় গেছে। যতদিন আমি বেঁচে আছি ও ওখানে কোনোদিন পৌঁছতে পারবে না। কোথায় খুঁজবো ওই কাছের জিনিসগুলোকে? কোথায় পাবো ওগুলো? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই কাঁচের জিনিসগুলোকে খুঁজে বার করতে হবে। আত্মহত্যা করার কথা ভাবছো? কে কে আছে এখানে? কে বলছেন? আমি তোমার অন্তরাত্মা। তুমি কি আত্মহত্যা করার কথা ভাবছো না? না, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাতে চাই। আমি তোমাকে সাহায্য করতে চাই। সাহায্য? আমাকে সাহায্য? আশ্চর্য হয়েও না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি একজন ক্রিকেটার, আর ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে তুমি সিলেক্ট হওনি। এই বছরটা যদি চলে যায় তাহলে তোমার উন্নতির সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। তোমার স্বপ্ন ক্রিকেট জগতে তোমার খুব নাম হোক, সেটা কখনো পূরণ হবে না। কিন্তু এসব তুমি কি করে জানলে? আমি এটাও জানি যে তোমার ভাগ্যে এই সব কিছু রয়েছে। কিন্তু কিন্তু কি করে হবে এসব? দেখতে চাও? হ্যাঁ। পিছনে দেখো। কিন্তু এসব কি করে হতে পারে? আমি তো টিমের মধ্যে সিলেকশনই হইনি। কিন্তু এখনো হতে পারে, যদি তুমি তোমার অধিকারের জন্য লড়ো আর নিজের জায়গা নিজেই তৈরি করো। এটাই পৃথিবী, আর এটাই হলো পৃথিবীর নিয়ম। নিজের থেকে কিছুই পাবে না এখানে, তোমাকে ছিনিয়ে নিতে হবে। সেটাকে নিজের হাত থেকে যেতে দিও না। আমি কি করব? তাকে তোমার রাস্তা থেকে সরিয়ে দাও যে তোমার জায়গা নিয়েছে। আমি তাকেই সাহায্য করি যে নিজের লড়াই নিজেই লড়ে। কিন্তু এটা তো খুব শক্ত কাজ। কোনো শক্ত কাজ নয়, রাস্তা আমি তোমাকে বলে দেব। তুমি করতে চাইলে করতে পারো, তোমার ইচ্ছা। আরে আমাকেও তো বল, তুই করছিসটা কি? এক্সপেরিমেন্ট ভাই। কিন্তু তুমি ক্রিকেটের কেমিস্ট্রি কি বুঝবে? হ্যাঁ ভাই, তুই তো ঘরটাকে ল্যাব বানিয়ে দিয়েছিস, আমি কি করে বুঝবো? আচ্ছা, তুই কি বাড়ির মধ্যেই এক্সপেরিমেন্ট করা শুরু করেছিস? তুই বাড়িতেই সায়েন্টিস্ট হয়ে যাবি? এইসব বোতল, আরে এটা কিসের বোতল? খুব কিউট তো। এটা কি? আরে ভাই দেখ, তুই এতে হাত দিস না। না, হাত দেবো না, কিন্তু আসলে এটা কি? এটা বিষ, ভেরি ডেঞ্জারাস। এতে কেউ হাত দিলে একদম সোজা উপরে।
আরে তুই ভাই এত ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস তুই ঘরে কেন রাখিস? আসলে যদি আমার কোনো গার্লফ্রেন্ড আমাকে ধোকা দেয় না তাহলে একদম এই চল 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 ভেতরে রাখ, ভেতরে রাখ, রাখ ভেতরে। আরে রাখছি ভাই, ডোন্ট ওয়ারি। এই তো বাস। এইসব আবার কি এরকম? হ্যাঁ, গেল কোথায়? কোথায় যেতে পারে বোতলটা? দীপক তুই? আই ডোন্ট নো হোয়াট টু সে দেবেন্দ্র, কিন্তু আমার খুব খারাপ লাগছে রে। আমার জন্য খারাপ লাগছে? আমার জন্য কেন খারাপ লাগছে? দেবেন্দ্র, টিমে তোর সিলেকশন হওয়াটা উচিত ছিল। ভাই দীপক, তোর এটাই বলা ছিল নাকি? আরে তোর সিলেকশন হলো কি আমার সিলেকশন হলো একই ব্যাপার ভাই। এই বছর না হলে অন্য বছর হবে। আমি আমার সিলেকশন ঠিক করিয়ে নেব। দীপক কাম, যা যা যা, তোর দেরি হয়ে যাচ্ছে। তোকে তো প্র্যাকটিসও করতে হবে। আর দেখ, মন দিয়ে প্র্যাকটিস করবি, এরকম সুযোগ বারবার আসে না। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ভাই। তুই হয়তো জানিস না, আমি আমার সিলেকশন নিজেই করিয়ে নেব। তুই হয়তো জানিস না, আমার সিলেকশন আমি নিজেই করাবো। ভালো বল হচ্ছে তো? গুড বলিং, গুড বলিং। কিপ ইট আপ, থ্যাঙ্কস ইয়ার। কিপ ইট আপ। আরে কি হলো, কি হলো, কি হলো, কি হলো? এই দীপক, আরে 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 দীপক, কি হলো? দীপক, কি হয়েছে, কি হয়েছে? দীপক, কি হলো? দীপক, দীপক, আরে এই কি হলো, দীপক, কি হলো? আরে কি হলো, কি হয়েছে? দীপক, 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 আরে কি হয়েছে? এই দীপক, ওটা দেখি, আরে দীপক, কি হলো? রাজ্য বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের যোগ্য এবং সম্ভাবনাময় বোলারের কাল দুপুরে রহস্যজনকভাবে হঠাৎ মৃত্যু হয়ে গেছে। এই ঘটনাটা তখন হয়েছে যখন সে নিজের আর ওর জায়গায় খেলবে এখন
দেবেন্দ্র, যার ক্রিকেটের দুনিয়াতে খুব নাম হতে চলেছে। লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল। আরে কি ভাই, আমার অটোগ্রাফ দিতে এখনই এসে গেছে লোক। আসছি ভাই, আসছি। উফ, আপনি? আপনি মিস্টার দেবেন্দ্র? হ্যাঁ আমি। আমাদের কাছে আপনার গ্রেপ্তারের ওয়ারেন্ট আছে। কিন্তু আমি এ আপনি কি বলছেন স্যার? আমি 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 কি করেছি? আপনার উপর দীপককে খুন করার অভিযোগ আছে। স্যার স্যার এ আপনি কি বলছেন? স্যার আমি কিছু করিনি। আপনি আপনি মিথ্যা কথা বলছেন। আরে আই এম সরি ভাই, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, চলো আপনি একে। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। চল। স্যার প্লিজ স্যার, স্যার শুনুন স্যার। স্যার আপনি আমাকে চল। কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার শুনুন স্যার, স্যার স্যার আমার কথাটা তো শুনুন স্যার। স্যার স্যার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? খালি পকে স্যার আমার কথাটা তো শুনুন স্যার। স্যার স্যার চল। স্যার আমার একটা কথা তো শুনুন স্যার। স্যার আমার একবার একটা কথা শুনুন স্যার। স্যার পুলিশ স্টেশন যাওয়ার আগে আমি একটা জায়গায় যেতে চাই স্যার। কোথায়? স্যার মাত্র 2 মিনিটের জন্য স্যার, প্লিজ স্যার প্লিজ। পালানোর চেষ্টা মোটেই করো না। না স্যার, কোনো সত্যি চালাকি বলছি, নয়। স্যার। না স্যার, ঠিক আছে, গাড়িতে ওঠো। থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো আমাকে? দেখতে পাচ্ছ নাকি? এটা আমি আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, শুধুই তোমার সঙ্গে। কি কিছু বলবে না? তুমি আমাকে বরবাদ করতে চেয়েছিলে না? না আমি হয়ে গেছি বরবাদ, হয়ে গেছি আমি বরবাদ। এবার তো কিছু বলো। এখন তুমি কেন বলবে? আমি তো পাগল ছিলাম যে তোমার কথা শুনেছি আমি। আমার পুরো ক্যারিয়ারটাই শেষ করে ফেলেছি তোমার জন্য। তুমি আমাকে দেখছো নাকি? দেখতে পাচ্ছি। বলছো না কেন? আমি কি তোমার ভাগ্য নাকি? তোমার ভাগ্য তো ওটা ছিল। তাহলে এটা কি? এটা কি? তুমি আমাকে লোভ দেখিয়েছিলে না? প্রতিপত্তি, নাম, সম্মান এইসবের স্বপ্ন দেখিয়েছিলে না তুমি? কি পেলাম আমি? এই হাত করাটা? কিন্তু এই রাস্তা তো তুমি নিজে বেছে নিয়েছিলে, আমি বলিনি। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা বলছো। তুমি আমার সঙ্গে জালিয়াতি করেছো। আমি তোমাকে ছাড়বো না, শেষ করে দেবো তোমাকে। এটা কি করলে তুমি? এই কাঁচটা ভেঙে দিলে কেন? চলো চলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সিদ্ধার্থ, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। স্যার আপনি আমাকে বলেছিলেন যে কোনো কেসে বা যে কোনো ক্রাইমে যদি কোনো কাঁচের ব্যাপার থাকে তো। হ্যাঁ বলেছিলাম, কেন কোনো খবর পেলে? না স্যার, তেমন বিশেষ কিছু জানতে পারিনি, কিন্তু যে ক্রিকেটারকে মার্ডার কেসে অ্যারেস্ট করেছি হয় ও নিজে পাগল, তা না হলে আমাদের পুলিশদের পাগল ভাবে। কেন, কি হয়েছে? স্যার ও পুলিশ স্টেশনে আসার আগে
ও আমাকে বললো যে কিছু আর্জেন্ট কাজ আছে। আমি বললাম ঠিক আছে। ও আমাকে একটা গার্মেন্টসের দোকানে নিয়ে গেল। তারপর কি, দোকানের ট্রায়াল রুমে গেল, ট্রায়াল রুমের বড় আয়নাটাকে নিজের হাত করি ঠুকে ভেঙে দিল। কাঁচ? হ্যাঁ স্যার। আর তারপর ও এমন ভায়োলেন্ট হয়ে গেল যে ওকে কন্ট্রোল করাই আমার পক্ষে মুশকিল হয়ে গেল। ও এখন কোথায়? আই ওয়ান্ট টু মিট হিম। স্যার, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.